এভরিওয়ান, আজকে আমরা ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 2 নিয়ে একটু আলোচনা করব। তো লেসন 2টার নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ শিক্ষা এবং প্রযুক্তি। তো মূলত এই লেসনটাতে আমাদেরকে একটা আর্টিকেল শেয়ার করা হয়েছে, আর সেই আর্টিকেলটা হচ্ছে ক্লাসরুমে কিভাবে এআই নিয়ে এআই কে ইমপ্লিমেন্ট করা যায় সেই ব্যাপারে আর কি বলা হয়েছে। এআই, যার ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্যাসেজটার মিনিং বোঝা, কোন কোন ওয়ার্ডগুলার সিনোনিম আমাদের শেখা উচিত সেগুলাকে আইডেন্টিফাই করা, আর অফলাইন ক্লাসে আমরা এই প্যাসেজের উপর ভিত্তি করে ফ্লো চার্ট আর সামারিটা কিভাবে লিখতে হয় সেটা শেখা। তো এটা হচ্ছে আমাদের মূল টাস্ক। তাহলে আমরা শুরু করি। তো প্রথমত এখানে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই, যার ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় আমরা এটাকে বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ। আচ্ছা, রেভলিউশন শব্দের অর্থ হচ্ছে বিপ্লব ঘটানো বা বৈপ্লবিক পরিবর্তন আনা। এটাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যদি বলতে চাই তাহলে বলতে পারি রিফর্ম। রিসেন্টলি আমরা 5ই আগস্টে রিফর্ম করতে চেয়েছি, সংস্কার করতে চেয়েছি। তো রিভলিউশনাইজ ওই ওয়ার্ডটাকে জাস্টিফাই করে ভালোভাবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। মানে আমরা যেভাবে শিখতেছি সেই শেখানোর পদ্ধতিটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈপ্লবিক পরিবর্তন করার সম্ভাবনা রাখে। পটেনশিয়াল মানে সম্ভাবনা রাখা, পসিবিলিটি। As a tool in the classroom, AI can provide students with personalized learning experience, automate repetitive tasks, and provide instant feedback. অর্থাৎ ক্লাসরুমে যদি আমরা এআই কে একটা টুল হিসেবে ব্যবহার করতে পারি তাহলে এটা স্টুডেন্টকে অনেকভাবে হেল্প করতে পারে। যেমন এখানে বলা হয়েছে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ ব্যক্তিগতভাবে শেখার অভিজ্ঞতা দিবে, অটোমেট করবে রেপিটেটিভ টাস্ক। অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয় করা, আর রেপিটেটিভ শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ। আর প্রোভাইড করবে ইনস্ট্যান্ট ফিডব্যাক। ফিডব্যাক মানে তো হচ্ছে কি, মানে প্রতিক্রিয়া জানাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে। তো এই তিনটা জায়গায় এআই হচ্ছে স্টুডেন্টকে সাহায্য করতে পারে। তো ফ্লো চার্টে এই সব জিনিস কাজে লাগতে পারে যেগুলা একটার উপর একটা পয়েন্ট ডেসক্রাইব করে। যেমন এখানে বলা হয়েছে পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স, নাম্বার 2 হচ্ছে অটোমেট করতেছে রেপিটেটিভ টাস্ক, নাম্বার 3 হচ্ছে প্রোভাইড করতেছে ইনস্ট্যান্ট ফিডব্যাক। যাই হোক, এরপরে বলা হয়েছে ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন। লিমিটেশন তার মানে হচ্ছে কি, তার নাম মানে হচ্ছে সীমাবদ্ধতা। ওকে, এটার সিনোনিম আমরা বলতে পারি ড্রব্যাক। তো সিনোনিম গুলো আমি আবার আলাদা নোট করে লিখে দিব, সমস্যা নাই। আপাতত আমরা জাস্ট প্যাসেজটাকে পড়ি। যাক, লেট আস এক্সপ্লোর। এখন আমরা এক্সপ্লোর করে দেখব যেখানে কি কি প্রস এন্ড কনস নিয়ে কথা বলা হয়েছে। এই যে প্রস এন্ড কনস, এটা একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অথবা মেরিট এন্ড ডিমেরিট অফ এআই। তো প্রথমে আসি অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। কি কি অ্যাডভান্টেজ আছে? তো এখানে এক একটা প্যারাতে এক একটা অ্যাডভান্টেজ দিয়ে কথা বলা হয়েছে, আর এগুলাই হচ্ছে ফ্লো চার্টে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। যেমন ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ, এই যে আমাদের প্রথম পয়েন্টটা, পার্সোনালাইজড লার্নিং, মানে ব্যক্তিগতভাবে শেখার সুযোগ করে দেয়। সাধারণত কি হয়, একটা ক্লাসে বা একটা কোচিং এ অনেক পোলাপাইন থাকে, তখন টিচার সবাইয়ের সাথে ওয়ান টু ওয়ান লার্নিং এ যাইতে পারে না। সেই ক্ষেত্রে এআই হচ্ছে পার্সোনালি তাকে সাহায্য করে যে তার কোথায় কোথায় কি কি প্রবলেম হচ্ছে সেইটা আইডেন্টিফাই করে। যে লেখাই আছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডেটা। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা, অন স্টুডেন্ট পারফরমেন্স। স্টুডেন্ট পারফরমেন্স কেমন ভাবে করতেছে সেই ডেটাটাকে অ্যানালাইজ করে, আর পরবর্তীতে কি করে, তাকে সাপোর্ট প্রোভাইড করে তাদের গ্রেডটা ইমপ্রুভ করার জন্য। নাম্বার 2 তে চলে যাই। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এই যে আমরা বর্তমানে চ্যাট জিপিটি ইউজ করে অভ্যস্ত, যে একটা কোশ্চেন করলাম সাথে সাথে আমাকে ফিডব্যাক দিয়ে দিল। তো এই ইনস্ট্যান্ট ফিডব্যাক এআই আমাদেরকে প্রোভাইড করতেছে। ফর এক্সাম্পল এখানে বলে দিয়েছে যে এআই থেকে, এআই পাওয়ার যে এডুকেশনাল টুলস গুলো আছে তারা স্টুডেন্টকে ইমিডিয়েট ফিডব্যাক দিচ্ছে অন দেয়ার ওয়ার্ক, অ্যালাউইং দেম, এই যে আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি, মানে দ্রুত মিস্টেক গুলাকে আইডেন্টিফাই করে, মানে শনাক্ত করে এবং সেগুলোকে কারেক্ট করতে সাহায্য করে।
আরেকটা অ্যাডভান্টেজ নিয়ে বলা হয়েছে, সেটা হচ্ছে অটোমেট রেপিটেটিভ টাস্ক। আমরা একবারে প্রথম প্যারায় যে 3টা পয়েন্ট পড়ছি, সেই 3টা পয়েন্টেরই ব্যাখ্যা আর কি মূলত এখানে দেওয়া হয়েছে। তো রেপিটেটিভ টাস্ক মানে পুনরাবৃত্তিমূলক কাজ, যেগুলো আর কি মানে আমাদের বারবার করতে হয়, সেই জিনিসটাকে স্বয়ংক্রিয় করে তোলে। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস এন্ড কুইজেস, মানে যে অ্যাসাইনমেন্ট আর কুইজ মনে করো আমি তোমাদের নিচ্ছি, সেইটাকে গ্রেড করার জন্য এই এআই আমাকে সাহায্য করতে পারে। মানে এই যে এই লাইনটা বললে বুঝবেন, হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, মানে আমার সময়টাকে বাঁচায় দিচ্ছে। আপনাদের পরীক্ষার খাতা এই এআই টুলস দিয়েই আমি দেখে ফেলতে পারবো, আমাকে নিজে নিজে দেখার কোনো দরকার হবে না। এতে করে আমি অন্য জায়গায় সময় পাবো। কোন জায়গায়? যে আমি তাহলে এখন ওই খাতা না দেখে আমি লেসন প্ল্যানিং করতে পারি, আমি 1-to-1 অ্যাটেনশন দিতে পারি, আপনাদের উপরে দিতে পারবো। তার মানে খাতা দেখতে গিয়ে যে সময়টা আমার নষ্ট হচ্ছে, সেই সময়টা নষ্ট হবে না, বরং এই সময়টা আমি অন্য জায়গায় কাজে লাগাইতে পারবো। ওকে, তাহলে এই পর্যন্ত প্যাসেজে বলা হয়েছে অ্যাডভান্টেজ গুলো। সো 3টা অ্যাডভান্টেজকে আমরা 3টা প্যারায় ব্যাখ্যা করছি। এইবার এই প্যারা থেকে আমরা শুরু করব হচ্ছে কিছু টুল সম্পর্কে। এই টুলগুলা আমাদেরকে বিভিন্ন সময় হেল্প করবে এই ক্লাসরুমে আর কি। তো এখন এই টুলগুলাও ফ্লো চার্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এখানে অনেকগুলো টুল নিয়ে কথা বলা হয়েছে। যেমন আমি একটু ফাস্ট ভাবে আগাই। There are already a few AI tools that support learning in classroom or workplace context. For example, এই একটা নাম পেলাম আহুরা। এবার আহুরা কি করতেছে? এটা একটা লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস, এটা ট্র্যাক করতেছে, কি ট্র্যাক করতেছে? লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। মানে আহুরা যে অ্যাপটা আছে, সেটা হচ্ছে ছাত্রদের বা শিক্ষার্থীদের মনোযোগ এবং অংশগ্রহণ পর্যবেক্ষণ করে এই শেখার অভ্যাসটাকে ট্র্যাক করতেছে। সেকেন্ডে আরেকটা টুল সম্পর্কে জানতেছি, সেটার নাম হচ্ছে নিউটন। এবার নিউটন কি অফার করতেছে? নিউটন অফার করতেছে অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। এটা একটা অ্যাগেইন ওই যে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করতেছে, তাই না? মানে ব্যক্তিগতভাবে তোমাকে শেখার সুযোগ করে দিচ্ছে। এরপরে আমি 3 নম্বর আরেকটা অ্যাপ সম্পর্কে পাচ্ছি, সেটা হচ্ছে কোয়েরিয়াম। কোয়েরিয়ামও এটা একটা এআই পাওয়ার টিউটর, মানে এটাই তোমার টিচার হিসেবে কাজ করবে, যেটা স্টুডেন্টদেরকে কি প্রোভাইড করবে? স্টেপ বাই স্টেপ টিউটরিং প্রোভাইড করবে অন ম্যাথ প্রবলেম, যেটা সবচেয়ে বেশি দরকার আমাদের। আর বিল্ড করবে পার্সোনালাইজড লেসন প্ল্যান। মানে তুমি ম্যাথে দুর্বল, আমরা হয়তো টিচার হয়তো 1-2 লাইন জাম করে করে অঙ্ক করতেছে, তুমি হয়তো সেটা বুঝতে পারতেছো না, ও তোমাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে বুঝাই দেবে সবকিছু। এরপরে 4 নম্বর আরেকটা পাচ্ছি অ্যালেক্স। এটাও একটা এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। এটা প্রোভাইড করতেছে কি? ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেস। মানে ও কি করবে? স্টুডেন্টের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, সেইটাকে প্রথমে আইডেন্টিফাই করবে, তারপর ওই অনুযায়ী একটা লার্নিং পাথ তৈরি করে ফেলবে ইন্ডিভিজুয়াল। এরপর হচ্ছে কার্নেগি লার্নিং। এটা হচ্ছে আরেকটা অ্যাপ বা আরেকটা টুল যেটা অফার করতেছে এআই পাওয়ার টিউটর দ্যাট হেল্পস স্টুডেন্টস। এগেইন এটাও কি ইমপ্রুভ দ্য ম্যাথ স্কিল কি ইমপ্রুভ করতেছে, আর ওই যে পার্সোনালাইজ লার্নিং, ওই একই কথা বারবার। আর আরেকটা টুল হচ্ছে স্মার্ট স্প্যারো, যেটা অ্যালাউ করতেছে ইউজার টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক। মানে ওই যে আমি তাড়াতাড়ি যদি কোনো ফিডব্যাক চাই, সেই তাড়াতাড়ি ফিডব্যাকটা পাওয়ার জন্য স্মার্ট স্প্যারো খুব গুরুত্বপূর্ণ। আর ইউনিক টু ইচ স্টুডেন্ট, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ভাবে ফিডব্যাক দিবে স্টুডেন্টের স্ট্রেংথ আর উইকনেসকে অ্যানালাইজ করার মাধ্যমে। আর লাস্ট আরেকটা টুল বলা হয়েছে গ্রেড স্কোপ। গ্রেড স্কোপ হচ্ছে একটা গ্রেডিং টুল। তার মানে হচ্ছে কি, তোমাদের A+ পাইছো নাকি, এ পাইছো নাকি, BC পাইছো, 100-তে কত নাম্বার পাইছো, সেই গ্রেড করতে সাহায্য করবে, কনভার্সন করতে সাহায্য করবে, অটোমেট মানে দ্রুত স্বয়ংক্রিয় করে দিবে গ্রেডিং প্রসেসটাকে। আচ্ছা, এতে করে ওই যে আবারও সেম টিচারের টাইমটা বাঁচবে, আর টিচার তখন কি করতে পারবে? আরো বেশি অ্যাটেনশন দিতে পারবে স্টুডেন্টদেরকে। তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে অনেকগুলো টুল সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলো ফ্লো চার্টে কাজে দিতে পারে। ওকে, এইবার আসবো আমরা ডাউন সাইড এন্ড চ্যালেঞ্জেস। ডাউন সাইড শব্দের অর্থ সেম, ডিসঅ্যাডভান্টেজেস বা ডিমেরিট। তো কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে দেখি। তো প্রথমত কিছু টিচার বা ইনস্ট্রাক্টর তারা এআই কে একটা থ্রেট হিসেবে দেখতে পারে তাদের জবের, যে আয় হায় সব কাজ তো এখন ওরাই করে ফেলতেছে, তাহলে আমাদের কি দরকার? ওকে, কারণ এটা তো এখন এই যে দেখেন অটোমেট করে ফেলতেছে টাস্ক, আর মেক দেম রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় করে তুলতেছে। কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এআই এই জন্য বানানো হয় নাই যে এটা টিচারকে রিপ্লেস করে দিবে, বরং এইটা
টিচারকে রিপ্লেস করবে না, বরং কি করবে, তাদেরকে অ্যাসিস্ট করবে, সাহায্য করবে ইন দেয়ার ওয়ার্ক। ওকে, এআই হচ্ছে একটা টুল, আর ওইভাবেই ডেভেলপ করতে হবে। আচ্ছা, সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কস্ট। এই যে এআই মানে চাইলেই আমি ইউজ করতে পারবো না, যে আরে এত এত সুবিধা তাহলে সব ক্লাসরুমে তাহলে এআই ইউজ করে ফেলি, না, এখানে একটা কস্টের ব্যাপার আছে। এটা ডেভেলপ করতে আর হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে প্রচুর খরচের প্রয়োজন হয়। আর এইটাই একটা সিগনিফিকেন্ট ব্যারিয়ার হিসেবে কাজ করে, ব্যারিয়ার মানে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে স্কুল আর টিচারদের জন্য। তাই ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে ভালোই। 3 নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে, সেটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিউম্যান ইন্টারাকশনটা কমায় দিবে আর ইমোশনাল সাপোর্ট দিবে না। মানে এআই যতই অ্যাডভান্সড হোক না কেন, একটা হিউম্যান যে ইন্টারাকশন, হিউম্যান যে একটা টাচ আছে, যে ইমোশনাল একটা সাপোর্ট হিউম্যান থেকে হিউম্যান পাইতে পারে, সেইটা সে কখনো দিতে পারবে না। তাহলে স্টুডেন্ট একসময় কি হয়ে যাবে, তারা পার্সোনালাইজ লার্নিং আর ইনস্ট্যান্ট ফিডব্যাক তো পাবে, কিন্তু এটা কখনোই হিউম্যান আর ইমোশনাল সাপোর্টকে রিপ্লেস করতে পারবে না। তো সাধারণত তখন স্টুডেন্ট কি হয়ে যাবে, পুরোপুরি রিলাই করবে, রিলাই মানে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, নির্ভর করবে হেভিলি অন এআই পাওয়ার্ড টুলস। তাহলে এটা নেগেটিভলিও ইম্প্যাক্ট করতে পারে। তো কারণ মানুষ সামাজিক জীব, সোশ্যাল লাইফ ইন্টারাকশনটাকে হারায় ফেলতে পারে স্টুডেন্টরা, সেটাই মিন করছে। লাস্ট যে প্রবলেম সেটা হচ্ছে প্রাইভেসি। অ্যান্ড এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম, কারণ আমরা চ্যাট জিপিটি বা বিভিন্ন জায়গায় অনেক হেল্প পাইলেও এটা কিন্তু আমাদের প্রাইভেসিটা নষ্ট করে দিচ্ছে। মানে আমাদের সকল ডেটা তারা কিন্তু রেখে দিচ্ছে নিজেদের কাছে। তাহলে এই যে প্রাইভেসি কনসার্ন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এইখানে কি বলছে দেখেন, যে এরা কালেক্ট করে আর স্টোর করে আমাদের সেন্সিটিভ পার্সোনাল ডেটা, ঠিক আছে, যেটা কিন্তু কনসার্ন করে আবার প্রাইভেসি এন্ড সিকিউরিটি, আমাদের নিরাপত্তায় কিন্তু অবশ্যই এইটা একটা বাধা প্রদান করতে পারে। কারণ এই যে আপনাদের যেই মানে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজে আর কি ইউজ করতে পারে আপনার পারমিশন ছাড়া। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই। আচ্ছা, এইবার প্যাসেজে যে অংশটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন এড টেক কোম্পানির ভূমিকা নিয়ে। তো প্রথমে বলি, এড টেক বলতে কি বুঝাইছে, এডুকেশন টেকনোলজি, এটাকে সংক্ষেপে বলা হয়েছে এড টেক। ওকে, তো ওরা কিভাবে ভূমিকা রাখতে পারে সেটা একটু দেখি। যেমন 1 নম্বর বলছে কস্ট। কিছুক্ষণ আগে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ দেখে এসেছিলাম যে এই এআই পাওয়ার টুলগুলা ডেভেলপ করা আর ইমপ্লিমেন্ট করা অনেক কস্টলি, অনেক এক্সপেন্সিভ। তো এখন একটা স্কুলের টিচাররা, স্কুলের অথরিটির ক্ষেত্রে কিন্তু এটা বহন করা সম্ভব না। সেখানে এডটেক কোম্পানিগুলো আসে, তারা কি করে, সরি, এই এডটেক কোম্পানিগুলো আসে, তারা হচ্ছে এই এআই টেকনোলজিকে অ্যাক্সেসেবল করে তোলে। অ্যাক্সেসেবল মানে কি, মানে সহজে আমি অ্যাক্সেস করতে পারবো, আমি ইউজ করতে পারবো স্কুলের টিচারদের কাছে। তারা বিভিন্ন ফান্ডিং অপশন দেয়, মানে যেমন তারা বিভিন্ন অনুদান দিতে পারে, গ্র্যান্ট শব্দ অর্থ হচ্ছে অনুদান, অথবা পার্টনারশিপেও যেতে পারে এই কস্টটাকে বেয়ার করার জন্য। 2 নম্বর হচ্ছে হিউম্যান ইন্টারাকশন। তো যে কিছুক্ষণ আগে বললাম যে মানুষ হিউম্যান টাচটা হারায় ফেলে এআই টুল ইউজ করতে করতে। তো এডটেক কোম্পানি শুড এইম, মানে তাদের লক্ষ্যটা এমন রাখা উচিত, ডেভেলপ এআই টুলস দ্যাট অগমেন্ট রাদার দেন রিপ্লেস। ওকে, তার মানে এখানে একটা ওয়ার্ড ইউজ করেছে অগমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। অগমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, ইনক্রিজ করা। মানে এডটেক কোম্পানিগুলোর লক্ষ্য থাকবে হচ্ছে এআই টুল ডেভেলপ করা, যেটা মূলত আহ, কি বলে, এই যে সাপোর্ট যে দিচ্ছে সেই জিনিসটাকে আরো ইনক্রিজ করবে রাদার দেন রিপ্লেস, মানে যাতে এমনটা ফিল না হয় যে আমরা পুরোপুরি আর কি ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা সেটা হারায় ফেলছি। ওকে, তারপরে বলা হয়েছে 3 নম্বর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো হ্যাঁ, এখানেও এডটেক কোম্পানি ভূমিকা রাখতে পারে, তাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যে যেই সেন্সিটিভ পার্সোনাল ডেটাগুলো ওরা কালেক্টর বা স্টোর করতেছে, এটা যাতে প্রপারলি সিকিউরড আর যাতে মেইনটেইনড থাকে। মানে এটা যাতে মানে অন্য কারো হাতে যাতে না লাগে, যার যার পার্সোনাল ডেটা যাতে তার তার জন্যই যাতে সংরক্ষিত থাকে, সেটা নিশ্চিত করতে হবে এডটেক কোম্পানিকে।
And এরপর হচ্ছে ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস। এখানে বলা হয়েছে যে যতই আমরা এতদিন মানে কিছুক্ষণ আগে অনেকগুলো এআই টুল নিয়ে আমরা পড়াশোনা করছি, সবগুলোরই কিন্তু এখন পর্যন্ত লিমিটেশন আছে। কিসের লিমিটেশন? যে ল্যাক অফ ক্রিয়েটিভিটি। এখন পর্যন্ত সৃজনশীলতার একটা অভাব অথবা অরিজিনালিটির একটা অভাব কিন্তু এআই এর মধ্যে আছে। এছাড়া অভাব আছে লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং। ওরা মানুষ যতটা বুঝে একটা কনটেক্সট, ততটা দ্রুত কিন্তু ওরা সেটা বুঝে না। তো এই যে লিমিটেশন গুলো ওদেরকে দূর করতে হবে আর ইমপ্রুভ করতে হবে ক্যাপাবিলিটাকে। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে এথিক্যাল কনসিডারেশন। এই এথিক্যাল কনসিডারেশন বলতে বোঝানো হয়েছে যে এআই টুলটা আমরা ইউজ করতেছি, সেটাকে ইউজ করতে হবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ফেয়ার মানে হচ্ছে ন্যায়, আর রেসপন্সিবল ম্যানারে মানে দায়িত্বশীল ভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। এডটেক কোম্পানিগুলোকে অবশ্যই এনশিওর করতে হবে যে তারা যে এআই টুলগুলোকে ডেভেলপ করতেছে আর ইউজ করতেছে, সেগুলো যাতে লজ আর রেগুলেশনের মধ্যে থাকে। মানে প্রত্যেকটা দেশের সরকার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেট করে দিছে আহ, এই আইটি রিলেটেড জিনিস সরঞ্জামের জন্য। সেগুলোকে অবশ্যই ফলো করতে হবে আর মেনটেন করতে হবে এডটেক কোম্পানিগুলোকে। ওকে, যাতে ডেটার প্রাইভেসি সিকিউরিটি ঠিক থাকে। And এখানে আরেকটা ওয়ার্ড লেখা হয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি? সাধারণত আপনার যে জমি জমা বাড়ি ফ্ল্যাট গাড়ি টাড়ি আছে, এগুলো হচ্ছে গিয়ে ট্যানজিবল প্রপার্টি। মানে যে প্রপার্টি গুলা আপনি কি বলে মানে স্পর্শ করতে পারতেছেন বা টাচ করতে পারতেছেন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে ইনট্যানজিবল, মানে অস্পর্শ। তো এগুলা দ্বারা টাকা পয়সা ধন দৌলত বোঝায় না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি দ্বারা বোঝায় হচ্ছে কপিরাইট, তারপরে হচ্ছে প্যাটেন্ট, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে হচ্ছে আমি এখন যদি একটা বই বের করি, তাহলে আমি ওইটাকে কপিরাইট করে রাখবো, যাতে কেউ যদি আমার বই থেকে কোনো লাইন বা কোনো কিছু কপি করে, তাহলে তার উপর আমি তখন মামলা করতে পারবো। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অ্যান্ড কনক্লুশন দেওয়া হয়েছে ওইটাই, যে অবশ্যই এআই এর পটেনশিয়াল আছে একটা ভ্যালুয়েবল এডিশন হওয়ার জন্য আমাদের ক্লাসরুমে, কিন্তু অবশ্যই এর কিছু কি সীমাবদ্ধতাও আছে। আর এডটেক কোম্পানিগুলোকে আগায় আসতে হবে, কারণ তাদের কোলাবোরেশন ছাড়া কিন্তু টিচাররা বা স্কুল এটা ইউজ করতে পারবে না। কারণ ওই যে বললাম অনেক কস্টলি। আর অবশ্যই অনেক টিচারও এটা ইউজ করতে চায় না, তারা মনে করে আমার তো জব চলে যাবে। কিন্তু ব্যাপারটা তা না, এআই টুল বানানোই হয়েছে শুধুমাত্র তাদেরকে কি করার জন্য, হেল্প করার জন্য। আর আমাদেরকে এআইটা ব্যবহার করতে হবে অবশ্যই এথিক্যালি ব্যবহার করতে হবে, ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করতে হবে, এই আর কি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার স্যাপার। তো এই পুরো প্যাসেজে যেসব ওয়ার্ড গুলা ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই ইজি ওয়ার্ড। এখানে আসলে সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার মতো তেমন কিছু নাই। তবুও আহ যে কয়টা দেওয়ার দরকার সে কয়টা আমি দিয়ে দিব। আর সামারির জন্য এই প্যাসেজটা খারাপ না, মোটামুটি ইম্পর্টেন্ট বলাই যায়। বাট আমার কাছে মনে হচ্ছে ফ্লো চার্টের জন্য এই প্যাসেজটা বেশি ইম্পর্টেন্ট হবে। সো আমরা নেক্সট অফলাইন ক্লাসে এইটারই সামারি ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাস এখানেই শেষ। অসংখ্য ধন্যবাদ।